ঈদের পর থেকে দৈনিক মুনাফা ভিত্তিক 10টি ফুটপাত ব্যবসা। আপনারা যারা অল্প পুঁজিতে ফুটপাতে বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে পারে। এক নাম্বার যে বিজনেসটি রয়েছে এটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের জুতার কালেকশন নিয়ে আপনি ফুটপাতে ব্যবসা করতে পারেন। বর্তমানে মেয়েদের জুতার কালেকশনের মধ্যে কিন্তু অনেক রকমের, অনেক কোয়ালিটির, অনেক ডিজাইনের কালেকশন রয়েছে। তার পাশাপাশি ছেলেদের কালেকশন রয়েছে অনেক ধরনের। এর পাশাপাশি আপনার বাচ্চাদের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের জুতার কালেকশন রয়েছে। এই 3 শ্রেণীর যত রকমের জুতার কালেকশন রয়েছে সব ধরনের জুতা নিয়ে আপনি একটি ফুটপাতের মধ্যে বিজনেস শুরু করতে পারেন। এখন কথা হচ্ছে যে ফুটপাতে আপনি 2 রকমভাবে বিক্রি করতে পারেন। একটি হচ্ছে আপনি সেই জায়গাটার মধ্যে একদম বসে আপনার জুতাগুলি সুন্দর করে ডিসপ্লে করে সাজিয়ে আপনি বসে বসে বিক্রি করতে পারেন। মানুষ আসা যাওয়া করতেছে, আপনার জুতাগুলি দেখতেছে, হাতাচ্ছে, ক্রয় করতেছে, ঠিক আছে। এবং আপনি সেই জায়গাটার মধ্যে একটি ভ্যানের উপরে, মানে ভ্যান রেখে ভ্যানের উপরে আপনি জুতাগুলি সুন্দরভাবে সাজিয়ে সেখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতে পারেন। এছাড়াও দেখা গেলো যে আপনার যদি স্পেসিফিক ফুটপাতের জায়গা যদি না থাকে অথবা আপনি যদি না নিতে পারেন তাহলে এই ব্যবসাটি আপনি একটি ভ্যানের মধ্যে করেও করতে পারেন। তাহলে আপনার স্পেসিফিক জায়গা লাগবে না, আপনি সেই ভ্যানের উপরে জুতাগুলি সুন্দরভাবে সাজাবেন, সাজানোর পরে আপনি সেই ভ্যানটা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করবেন আপনার যেইখানে মন চায়। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু আপনার দিনের মুনাফা দিনে চলে আসতেছে। আপনি সারা দিনে যদি 5 জোড়া জুতাও বিক্রি করেন তারপরেও কিন্তু আপনার সেই 5 জোড়া জুতা থেকে যদি 10 টাকা করেও মুনাফা হয় ফর এক্সাম্পল, তাহলে কিন্তু 5 জোড়া জুতায় আপনার 50 টাকা ইনস্ট্যান্ট দৈনিক মুনাফা চলে আসতেছে। এখানে আপনি কোনো প্রকার বাকি বিক্রি করতেছেন না, ঠিক আছে। 2 নম্বরে যে বিজনেসটি করতে পারেন সেটি হচ্ছে কাচের আইটেম নিয়ে আপনি সেমভাবে ফুটপাতের মধ্যে ব্যবসা করতে পারেন। ফুটপাত যদি আপনার না থাকে বা আপনি যদি না নিতে পারেন তাহলে সেমভাবে আপনি ভ্যানে করেও এই কাচের আইটেমটা বিক্রি করতে পারেন। এখন কাচের আইটেমের মধ্যে কি কি আইটেম দেখুন, কাচের আইটেমের মধ্যে কিন্তু বর্তমানে অনেক নিত্য নতুন কালেকশন রয়েছে। আপনার কাচের গ্লাস রয়েছে, বাটি রয়েছে, পিস রয়েছে, আরও ইত্যাদি অনেক ধরনের আইটেম রয়েছে, ঠিক আছে। কাচের আইটেম এর প্রত্যেকটা আইটেম আপনি এইভাবে বিক্রি করতে পারেন। ভ্যানে হলে আপনি ভ্যানে ঘুরে ঘুরেও এই কাচের আইটেমটা নিয়ে ব্যবসা করতে পারেন। এটাও আপনার দৈনিক মুনাফা ভিত্তিক ব্যবসা, এখানে কোনো প্রকার বাকি নেই, ঠিক আছে। 3 নম্বরে আমরা যে ব্যবসাটি করতে পারি ফুটপাতে সেটি হচ্ছে শুধুমাত্র অনলি অন বাচ্চাদের কাপড় কালেকশন নিয়ে আমরা ব্যবসা করতে পারি ফুটপাতে। এবং ফুটপাতে যদি নাও হয় তাহলে আমরা সেমভাবে একটি ভ্যানের মধ্যে করতে পারবো, ঠিক আছে। এখন বাচ্চাদের কাপড়ের কালেকশনের মধ্যে কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে। বাচ্চাদের জামা রয়েছে, প্যান্ট রয়েছে, আপনার গেঞ্জি রয়েছে, হ্যাঁ, বিভিন্ন স্টাইলের আপনার গেঞ্জি রয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের বাচ্চাদের কাপড়ের কালেকশন রয়েছে। এর প্রত্যেকটা কালেকশন নিয়ে আপনি ফুটপাত অথবা ভ্যানের মধ্যে ব্যবসা করতে পারেন। 4 নম্বরে আপনি যে ব্যবসাটি করতে পারেন সেটি হচ্ছে অনলি অন বিভিন্ন ধরনের, বিভিন্ন স্টাইলিশের যে মানি ব্যাগগুলি রয়েছে এবং হাত ব্যাগগুলি যে রয়েছে, এই দুটি প্রোডাক্ট নিয়ে আপনি ফুটপাতের মধ্যে ব্যবসা করতে পারেন। মানি ব্যাগ হচ্ছে ছেলেদের এবং হাত ব্যাগ হচ্ছে আপনার মেয়েদের অথবা নারীদের, ঠিক আছে। ছেলেরা মানি ব্যাগ ক্রয় করবে এবং মেয়েরা আপনার হাত ব্যাগ ক্রয় করবে। দুটির সাইজ সিমিলার, বাট হাত ব্যাগটা সাইজ একটু বড় হয়, ঠিক আছে। 5 নম্বরে যে ব্যবসাটি করতে পারেন সেটি হচ্ছে মেলামাইনের আইটেম নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। হ্যাঁ, পূর্বে আমি কিন্তু কাচের আইটেম নিয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে আপনার শুধুমাত্র মেলামাইন আইটেম। মেলামাইনের চামিচ, বাটি, প্লেট, বুল, যত রকমের আপনার মানে মেলামাইনের প্রোডাক্ট রয়েছে, এর সমস্ত প্রোডাক্ট নিয়ে আপনি সেমভাবে ভ্যানে অথবা ফুটপাতের মধ্যে ব্যবসা শুরু করতে পারেন, ঠিক আছে। কোনো প্রকার বাকি ছাড়া সারাদিন যা বিক্রি করবেন সেখান থেকে আপনার একটি মুনাফা চলে আসবে, যেটাকে আমরা বলতেছি দৈনিক মুনাফা ভিত্তিক ব্যবসা, ঠিক আছে। এখন 6 নম্বরে আপনি যে ব্যবসাটি করতে পারেন সেটি হচ্ছে আপনি অনলি অন লুঙ্গি এবং গামছা, এই দুটি কালেকশন নিয়ে ব্যবসা করতে পারেন। আপনি ফুটপাতের মধ্যে লুঙ্গি এবং গামছা সুন্দরভাবে যদি ডিসপ্লে করে আপনি বিক্রি করতে পারেন তাহলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আপনার লুঙ্গি এবং গামছার প্রয়োজন রয়েছে। আপনার লুঙ্গি এবং গামছা দেখতেছে, যার যেটা ভালো লাগতেছে সেটা ক্রয় করতেছে, ঠিক আছে। লুঙ্গি এবং গামছারও কিন্তু মোটামুটি ভালো একটি চাহিদা ফুটপাতে হোক, দোকানে হোক, যেখানে হোক না কেন চাহিদা রয়েছে। এবং ফুটপাত আর একটু এগিয়ে থাকে কারণ ওইখানে মানুষের সংখ্যা বা কাস্টমারের সংখ্যাটা কিন্তু বেশি পাওয়া যায়, ঠিক আছে। এখন আপনি সারাদিনে যদি 10 পিস লুঙ্গি বিক্রি করেন, 5 পিস লুঙ্গি বিক্রি করেন, 5 পিস গামছা বিক্রি করেন, অ্যাভারেজ দুটি আইটেম মিলিয়ে যদি আপনি 10 পিস প্রোডাক্টও বিক্রি করেন, তারপরে এখান থেকে আপনার ভালো একটি মুনাফা আসার একটি সম্ভাবনা রয়েছে। তারপরেও কম বেশি তো হবেই, ঠিক আছে। বাট ওটা হচ্ছে পরের কথা। আমি তো আর গ্যারান্টি ফিক্সড কথা বলতেছি না, আমি আপনাদের সম্ভাব্যর কথা বলতেছি, ঠিক আছে।
7 নম্বরে আপনি ফুটপাতে যে পণ্যটা নিয়ে বিজনেস শুরু করতে পারেন সেটি হচ্ছে হ্যাঙ্কার। আমরা যেমন শার্ট, ব্লেজার, কুট ইত্যাদি ইত্যাদি যেমন হ্যাঙ্কারে বাজিয়ে আমরা রেখে দেই, এই হ্যাঙ্কারের কথা বলতেছি। এই শুধুমাত্র হ্যাঙ্কার কালেকশন নিয়ে আপনি ফুটপাতে বিক্রি করতে পারেন। এখন সারাদিনে যেই পরিমাণের আপনি বিক্রি করবেন বা সেল করবেন ওইখান থেকে আপনার সেই পরিমাণের একটি মুনাফা চলে আসবে এবং এই হ্যাঙ্কারের মধ্যেও ভালো একটি লাভ কিন্তু রয়েছে, ঠিক আছে। এখন 8 নম্বরে আপনি যে বিজনেসটি করতে পারেন সেটি হচ্ছে আপনার মোবাইলের অ্যাক্সেসরিজ নিয়ে ব্যবসা করতে পারেন। তো মোবাইলের অ্যাক্সেসরিজ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটি হচ্ছে যেমন আপনার ট্রাইপড, হেডফোন, পাওয়ার ব্যাংক, তারপরে হচ্ছে আপনার এই যে ফোন রাখার যে স্ট্যান্ডগুলি, হ্যাঁ, তারপরে অ্যাডাপ্টার, কেবল ইত্যাদি ইত্যাদি আরও যত রকমের এই মোবাইল অ্যাক্সেসরিজ আইটেমগুলি রয়েছে যেগুলি আপনার ছোট ছোট, আবার বড় কিন্তু না, এই ছোট ছোট মোবাইল অ্যাক্সেসরিজ আইটেমগুলি নিয়ে আপনি ফুটপাতে বিক্রি করতে পারেন এবং এখানে কিন্তু আপনার হরেক ধরনের একটি মুনাফা রয়েছে। এক একটি আইটেমের মধ্যে এক এক ধরনের মুনাফা আসে। ওই অ্যাডাপ্টারের মুনাফা একরকম, একটি স্ট্যান্ডের মুনাফা একরকম, একটি কেবলের মুনাফা একরকম, একটি আপনার ফোনের যে ক্যাচিং বা ব্যাক কাভার এটার মুনাফা একরকম ইত্যাদি ইত্যাদি। আর এভাবে আপনি সারাদিন এই মোবাইল অ্যাক্সেসরিজগুলি ফুটপাতে বিক্রি করবেন নগদ টাকায় কোনো প্রকার বাকি ছাড়া, যেখান থেকে আপনার দৈনিক একটি মুনাফা চলে আসবে, ঠিক আছে। 9 নম্বরে আপনি যে প্রোডাক্টটা নিয়ে ফুটপাতে ব্যবসা করতে পারেন সেটি হচ্ছে শুধুমাত্র অনলি অন শার্ট আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন, মানে ছেলেদের শার্ট, ঠিক আছে। তো এই শার্ট কিন্তু আপনার অনেকেই অনেক জায়গায় বিক্রি করে থাকে, তো সেগুলি দেখতে অতটা সুন্দর লাগে না, যেটা আমার অভিজ্ঞতা বলে। তো আপনার জায়গা থেকে আপনি যদি ভালো কোয়ালিটির এবং কালারফুল সুন্দর চয়েস করে যেগুলি স্মার্ট দেখা যায় এই ধরনের শার্ট কালেকশন নিয়ে যদি আপনি ফুটপাতে বিক্রি করতে পারেন তাহলে একজন IBA পাস করা ছেলেও কিন্তু আপনার শার্টের দিকে নজর দিবে যে না, শার্টগুলি দেখতে অত্যন্ত স্মার্ট দেখা যাচ্ছে, ভালো লেগেছে, এরকমভাবে তার নজর চলে যাবে। আর আপনি যদি দেখা হলো যে একদম কি বলবো, হ্যাঁ, ওই ধরনের যদি শার্টগুলি নিয়ে আসেন তাহলে কিন্তু কারোর পছন্দ হবে না, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি অবশ্যই ভালো কোয়ালিটির এবং স্মার্ট টাইপের শার্টগুলি আপনি ফুটপাতে বিক্রি করার চেষ্টা করবেন, তাহলে ওইখানে আপনার ভালো পরিমাণের একটি সেল হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং এই শার্ট কালেকশনেরও কিন্তু মোটামুটি ভালো একটি চাহিদা রয়েছে। 10 নম্বরে আপনি যে ব্যবসাটি শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনি বাচ্চাদের খেলনার কালেকশন নিয়ে ব্যবসা করতে পারেন ফুটপাতের মধ্যে। বিভিন্ন রকমের খেলনার কালেকশনের কিন্তু অভাব নেই। 20 টাকা দামের রয়েছে, 50 টাকা দামের রয়েছে, 100 টাকা, 200 টাকা, 500 টাকার পর্যন্ত আপনার খেলনা কালেকশন রয়েছে। এর চাইতে তো আরও দামি রয়েছে, ওটা তো আর ফুটপাতে বিক্রি করা যাবে না, বাট ফুটপাতে বিক্রি করার মতন এই পর্যন্তই এনাফ। তো এই যে যত রকমের প্রাইসের খেলনা রয়েছে এবং যত ডিজাইনের খেলনা রয়েছে এর প্রত্যেকটা খেলনা আইটেম নিয়ে আপনি ফুটপাতে বসে বসে বিক্রি করতে পারেন, অথবা আপনি একটি ভ্যান দিয়ে এই খেলনা ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন। এবং এই খেলনা আইটেমের যেহেতু গায়ে রেট নেই, এটা যার কাছে যেরকমভাবে বিক্রি করা যায় এবং এক একটি খেলনা থেকে এক এক রকমভাবে আপনি মুনাফা করতে পারবেন। এবং খেলনা আইটেমের মধ্যে ভালো একটি সিক্রেট রয়েছে, মানে এক পিস খেলনা আপনি যদি বিক্রি করতে পারেন এখানে মোটামুটি ভালো একটি মুনাফা আসার একটি সম্ভাবনা রয়েছে। আর বেশি একটা ঘাটাঘাটি করলাম না। এখন কথা হচ্ছে যে এই 10টি প্রোডাক্ট আপনারা কোথা থেকে ক্রয় করবেন। দেখুন, এই 10টি প্রোডাক্ট আপনারা কোথা থেকে ক্রয় করবেন এটা আর ভিডিওতে বলে আমি লং করতেছি না। ভিডিওটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে রাখবো, আপনারা জাস্ট আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন, তাহলে আপনি সুন্দরভাবে নোট করতে পারবেন যে হ্যাঁ এই প্রোডাক্টগুলি এই জায়গা থেকে বা অমুক জায়গা থেকে আমরা হোলসেল ক্রয় করতে পারবো, ঠিক আছে। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি এরকম নতুন নতুন ফুটপাত ব্যবসার আইডিয়া চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন যে হ্যাঁ ভাই আমরা আরও নতুন নতুন ফুটপাত ব্যবসার আইডিয়া চাই, তাহলে আমি নতুন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হব। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এবং আপনি যদি আমার ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।